স্বপ্নের স্কুলের আজকের টপিক ধ্বনির পরিবর্তন। আদি স্বরাগম। উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে আদি স্বরাগম বলে। যেমন স্কুল থেকে হয়েছে স্কুল, স্তাবল থেকে হয়েছে আস্তাবল। এখানে স্কুলের আগে রস্বই যুক্ত হয়েছে, এখানে স্তাবলের আগে আ যুক্ত হয়েছে, অর্থাৎ শব্দের আগে স্বরধ্বনি এসছে। মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মাঝে মাঝে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে। যেমন গ্রাস থেকে হয়েছে গেরাস, এখানে শব্দের মাঝে আ স্বরধ্বনি এসেছে। অন্তঃস্বরাগম। কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, একে অন্তঃস্বরাগম বলে। এখানে শব্দের শেষে স্বরধ্বনি যুক্ত হবে। যেমন দিশ থেকে হয়েছে দিশা, এখানে আ স্বরধ্বনি যুক্ত হয়েছে। বেঞ্চ থেকে বেঞ্চি, এখানে রস্বই স্বরধ্বনি যুক্ত হয়েছে। অপিনিহিতি। পরের ইকার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ইকার বা হস্যকার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের ইকার ও হস্যকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলে। যেমন সাধু থেকে হয়েছে সাউদ, এখানে রস্যকার পরে ছিল, এটি মাঝে চলে এসছে, অর্থাৎ আগে এসছে। অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে অসমীকরণ বলে। যেমন ধপ যোগ ধপ, এটা হয়েছে ধপাধপ। টপ যোগ টপ হয়েছে টপাটপ। এখানে পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝে স্বরধ্বনি যুক্ত হয়েছে, এখানে আ, এখানেও আ। স্বরসঙ্গতি। একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন ইচ্ছা থেকে হয়েছে ইচ্ছে, এখানে আকার একারে পরিণত হয়েছে। সম্প্রকর্ষ বা ধ্বনিলোপ বা স্বরলোপ। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ। স্বরলোপ বস্তুত স্বরাগমের বিপরীত প্রক্রিয়া। যেমন বসতি থেকে বতি, জানালা থেকে জানলা, উদম্বর থেকে ডুমুর। স্বরলোপ কয়েক ধরনের হতে পারে, যেমন আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ বা অন্তঃস্বরলোপ। আদি স্বরলোপ এর ক্ষেত্রে ধ্বনিলোপের ক্ষেত্রে শব্দের প্রথমের স্বরধ্বনি লোপ হলে তাকে আদি স্বরলোপ বলে। যেমন অলাবু থেকে হয়েছে লাবু, এ থেকে হয়েছে লাউ, এখানে প্রথম যে স্বরধ্বনি অ, এটি প্রথমে লোপ পেয়েছে। মধ্য স্বরলোপ, এক্ষেত্রে শব্দের মধ্যে যে স্বরধ্বনি আছে সেটি লোপ পায়। যেমন অগরু থেকে অগ্র, সুবর্ণ থেকে স্বর্ণ। অন্তঃস্বরলোপের ক্ষেত্রে শব্দের শেষের স্বরধ্বনি উচ্চারণ থেকে বাদ যায়। যেমন আশা থেকে আশ, বন্যা থেকে বান, এখানে শেষের যে স্বরধ্বনি ছিল আকার, সেটি লোপ পেয়েছে। ধ্বনি বিপর্যয়। শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ থেকে হয়েছে পিচাস, এখানে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটেছে। একইভাবে মগজ থেকে মজগ। সমীভবন। শব্দ মধ্যস্থ দুইটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে সমীভবন বলা হয়। যেমন বিলব থেকে বিল্ল, এখানে পূর্ববর্তী ল এর প্রভাবে পরবর্তী ব হয়ে গেছে ল।
বিষমী ভবন, দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। যেমন লাল থেকে নাল, লাঙ্গল থেকে নাঙ্গল। বর্ণদ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা, কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনে দ্বিত্ব উচ্চারণ হয়, তাকে ব্যঞ্জন দ্বিত্ব বা ব্যঞ্জন দ্বিত্বতা বা দ্বিত্ব ব্যঞ্জন বলে। যেমন বড় থেকে হয়েছে বড্ড, ছোট থেকে হয়েছে ছোট্ট। ধ্বনি বিকার বা ব্যঞ্জন বিকৃতি, শব্দের মধ্যে কোনো কোনো সময়ে কোনো কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি ব্যবহার করা হলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। যেমন করাট থেকে হয়েছে কপাট, এখানে রয়ের পরিবর্তে প ব্যবহার করা হয়েছে, এটি ব্যঞ্জন বিকৃতি বা ধ্বনি বিকারের উদাহরণ। ব্যঞ্জন চ্যুতি, পাশাপাশি সমোচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়, একে ব্যঞ্জনচ্যুতি বলে। যেমন বৌদিদি থেকে হয়েছে বৌদি, বড় দাদা থেকে হয়েছে বড়দা। অন্তর্হতি, পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি। যেমন ফাল্গুন থেকে হয়েছে ফাগুন, ফলাহার থেকে হয়েছে ফলার, আলাহিদা থেকে হয়েছে আলাদা। অভিশ্রুতি, বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদানুসারে পরিবর্তিত পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি। যেমন শুনিয়া থেকে হয়েছে শুইন্না, তার থেকে হয়েছে শুনে। একইভাবে মাছুয়া থেকে মাউচ্ছা, তার থেকে হয়েছে মেছো। রকার লোপ, আধুনিক চলিত ভাষায় অনেক ক্ষেত্রে রকার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দিত হয়। যেমন মারলো থেকে হয়েছে মাল্য। হকার লোপ, আধুনিক চলিত ভাষায় অনেক সময় দুই স্বরের মাঝামাঝি হকার লোপ পায়। যেমন পুরোহিত, এখানে হকার লোপ পেয়ে হয়েছে পুরুত। গাহিল, এখানে হকার লোপ পেয়ে হয়েছে গাইল। ক্ষীণায়ন বা অল্প প্রাণী ভবন, শব্দ মধ্যস্থিত মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হলে তাকে ক্ষীণায়ন বলে। যেমন পাঠা থেকে হয়েছে পাটা, কাঠ থেকে হয়েছে কাঠ। বিনায়ন বা মহাপ্রাণী ভবন, শব্দ মধ্যস্থিত কোনো অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিরূপে উচ্চারিত হওয়ার প্রীতিকে বিনায়ন বলে। যেমন কাঁঠাল থেকে হয়েছে কাঁঠাল, পুকুর থেকে হয়েছে পুকুর। ঘোষী ভবন, অঘোষ বর্ণ ঘোষ বর্ণে পরিণত হলে তাকে ঘোষী ভবন বলে। যেমন কাক থেকে হয়েছে কাক, ছাদ থেকে হয়েছে ছাদ, শাক থেকে হয়েছে শাক। অঘোষী ভবন, ঘোষ বর্ণ অঘোষ বর্ণে পরিণত হলে তাকে বলে অঘোষী ভবন। যেমন বাবু থেকে হয়েছে বাপু, গোলাপ থেকে হয়েছে গোলাপ। লোক নিরুক্তি, অপরিচিত শব্দ লোকমুখে পরিচিত শব্দের সাদৃশ্য পেয়ে যে পরিবর্তন ঘটে তাকে লোক নিরুক্তি বলে। যেমন ঊর্ণভাব হয়েছে ঊর্ণনাভ। এবার আলোচনা করা যাক বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। রত্ন থেকে রতন হওয়ার ধ্বনিসূত্র, স্বরভক্তি বা স্বরাগম। যে রীতিতে স্নান শব্দটি সিনান শব্দে পরিণত হয় তার নাম বিপ্রকর্ষ। মধ্য স্বরাগমের সমার্থক কোনটি? বিপ্রকর্ষ। পরের ইকার ও উকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? অপিনিহিতি। কোনটি অপিনিহিতির উদাহরণ?
আইজ। আশু, আউশ। এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ? অপিনিহিতি। একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলে তাকে কি বলে? অসমীকরণ। আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসঙ্গতি হয়? প্রগত। স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? দেশি, দিশি। কোনটিতে মধ্য স্বরালোপ ঘটেছে? গামছা। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? আজি, আইজ। শরীর থেকে শরীর কোন ধরনের পরিবর্তন? ধ্বনি পরিবর্তন। বিষমী ভবন। কোনটি বিষমী ভবনের উদাহরণ? লাল থেকে নাল। ফাগুন থেকে ফাল্গুন থেকে ফাগুন ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে? অন্তর্হতি। ফলাহার থেকে ফলার শব্দটি হওয়ার কারণ? বর্ণলোপ। পর্তুগিজ আনানস বাংলায় আনারস কি ধরনের পরিবর্তন? ধ্বনিতাত্ত্বিক। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপাদিক। মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে বলে? ক্ষীণায়ন। নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? রিস্কা। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? লাফ থেকে ফাল। স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? দেশি থেকে দিশি। দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে পরস্পরের স্থান পরিবর্তনকে কি বলে? ধ্বনি বিপর্যয়। ক্লাস থেকে কিলেশ, প্রীতি থেকে পিরিতি, গ্লাস থেকে গেলাস এগুলো কিসের উদাহরণ? মধ্য স্বরাগম। পিশাচ থেকে পিচাস এরূপ পরিবর্তনকে বলা হয়? ধ্বনি বিপর্যয়। মিঠা থেকে মিঠে এরূপ পরিবর্তনকে কি বলা হয়? স্বরসঙ্গতি। প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ কোনটি? আদি স্বরাগম। কোনটি স্বরাগমের উদাহরণ? পিরিতি। এপেনথিসিস এর অর্থ? অপিনিহিতি। স্কুল থেকে স্কুল এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে? আদি স্বরাগম। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? পিশাচ থেকে পিচাস। কাঁদনা থেকে কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? সমীভবন। কবাট থেকে কপাট, ধোবা থেকে ধোপা কিসের উদাহরণ? ব্যঞ্জন বিকৃতি। কোনটি স্বরভুক্তির উদাহরণ?
পিরিতি। বিলাতি থেকে বিলিতি কিসের উদাহরণ? মধ্যগত। অপিনিহিতের উদাহরণ কোনটি? আজি থেকে আইজ। কাক থেকে কাগ কোন প্রকার পরিবর্তন? ঘষীভবন। বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন দ্বিত্ব। নিচের কোনটি বিষমীভবনের উদাহরণ? লাল থেকে নাল। লাফ থেকে ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ধ্বনি বিপর্যয়। বড় দাদা থেকে বড়দা কি ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জন চ্যুতি। মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? জিলিপি। ভাষার পরিবর্তন কিসের সাথে সম্পর্কযুক্ত? ধ্বনির পরিবর্তনের সাথে। অন্যান্য সমীভবনের একটি দৃষ্টান্ত হল উচ্ছ্বাস।